জাগো বৎস, জাগো। গুরুদেব, আমার তপস্যা কি সম্পূর্ণ হলো? হিরণ্যনগরের 3 ক্রোশ ঈশান কোণে বিনা পানির ঢিবিতে বসে নিখুঁত মেঘমল্লার সাধতে পারলেই দেবী দেহ ধারণ করে আবির্ভূত হবেন। তারপর বুঝেছি গুরুদেব। এই কমণ্ডলুর জল তার গায়ে ছিটিয়ে দিলেই তিনি আমার বশীভূত হবেন। এই ভদ্রাবতী নদীর পার বরাবর উত্তর মুখে 50 ক্রোশ গেলে তুমি হিরণ্যনগরীতে পৌঁছবে। সেখানেই তুমি মেঘমল্লারে সিদ্ধ এক বালকের দেখা পাবে। বাঁশিতেই ডুবে আছো প্রদ্যুন্ন, বুঝতেই তো পারোনি আমি এসেছি। যে বাতাস আমার বাঁশির সুর তোমার ঘরে নিয়ে গিয়েছিল, সে তোমার গন্ধ, তোমার নুপুরের শব্দ নিয়ে ফিরে এসে জানিয়ে গেছে তুমি আসছো। সব মন রাখা কথা। বাজাও প্রদ্যুন্ন, বাজাও। আজ আমি মেঘমল্লার শুনবো। না করো না, বাজাও। কিন্তু মেঘমল্লার যে আমি ঈশ্বরকে উৎসর্গ করেছি সুনন্দা। বেশ তো, তুমি ঈশ্বরকেই শোনাও, আমি শুধু একটু প্রসাদ নেব। বেশ। কে আপনি? চিনবে না? তোমার বাবা ইন্দ্রদুম্ন ছিল আমার শিষ্য। আপনি সঙ্গীতের মহাগুরু সুরদাস বাবা? শতায়ু ভব। শোনো বৎস, তোমাকে একটা অনুরোধ করব। আগামী আষাঢ়ী পূর্ণিমার মধ্যরাতে বিনা পানির ঢিবিতে বসে তোমাকে মেঘমল্লার বাজাতে হবে। তবে প্রদ্যুম্ন, এই কথা যেন কেউ ঘুণাক্ষরেও না জানতে পারে। আষাঢ়ী পূর্ণিমা, মধ্যরাত। নাও নাও, বাজাও বাজাও। কি বলছো তুমি প্রদ্যুম্ন? সর্বনাশ! এই কারণেই তো পৃথিবীর সব সৌন্দর্য হারিয়ে গেছে। ও হচ্ছে গুণাঢ্য, পথভ্রষ্ট কাপালিক। তোমার সাহায্য নিয়ে ও বিদ্যা মাকে বন্দী করেছে। আমাকে একটু বুঝিয়ে বলুন আচার্য। শোনো তবে, আজ যেটা বিনা পানির ঢিবি, আজ থেকে 200 বছর আগে সেখানে এক সিদ্ধ সঙ্গীতজ্ঞ দেবী মায়ের মন্দির নির্মাণ করে সঙ্গীতের অর্ঘ্যে দেবীর পূজা করত। তার সঙ্গীতে মুগ্ধ হয়ে দেবী তাকে দেখা দিয়েছিলেন। তারপর সময় গ্রাস করে নিল সবকিছু। মন্দির চলে গেল ঢিবির নিচে।
তারপর থেকে ওই ঢিবিতে বসে নিখুঁত মেঘমল্লার বাজালেই দেবী আবির্ভূত হন। কুণাঢ্য দেবীকে বন্দি করে নিজের হিসেবে পেতে চেয়েছিল। সে কি? দেখি, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন শোনো, শোনো প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন শোনো। দেবী, দেবী, দেবী! কে? পিশাচ? হ্যাঁ, আমি পিশাচি বটে। দেবীকে অধিকার করার নেশায় আমি মানুষ থেকে পিশাচ হয়ে গিয়েছিলাম। সারা পৃথিবী আজ বেসুর, বেতাল, অসুন্দর, শুধু তোমার কারণে। সেই হুঁশ যখন আমার এলো তখন অনেক দেরি হয়ে গেছে। দেবীকে মুক্তি দেওয়ার জন্য তপস্যা শুরু করলাম। আর তখন পেলেন কোনো উপায়? এই জল যদি আষাঢ়ী পূর্ণিমার রাতে দেবীর দেহে ছিটিয়ে দেওয়া হয় তাহলেই দেবী মুক্তি পাবেন। তাহলে? কিন্তু যেই জল দেবীর দেহে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাথর হয়ে যাবে। না 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 না, আমি তা পারবো না। মরলে মরণের পরে পরকাল থাকে, কিন্তু পাথর মানে পাথরই, আর কিচ্ছু নেই। সৃষ্টির শেষ পর্যন্ত চিনতে পারেন দেবী? আমার কারণেই আজ আপনার এই অবস্থা। আমাকে ক্ষমা করবেন। আবার সেই স্বপ্ন? হ্যাঁ, কত বছর হয়ে গেল সেই একই স্বপ্ন। হয়তো কোনো গূঢ় মানে আছে যেটা আমরা বুঝতে পারছি না। হয়তো পদ্মম্নর হারিয়ে যাওয়ার কোনো গূঢ় অর্থ আছে। হয়তো শ্রেষ্ঠিনী না হয়ে আমার সন্ন্যাসিনী হওয়ার কোনো গূঢ় অর্থ আছে। হ্যাঁ রে, উঠে পড়লি? ভোর তো হয়ে এলো, আচার্যের দেওয়া পাঠ নিয়ে বসি।